হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে পড়াশোনা করছো, আমি তাদের জন্য হিস্ট্রি মেজর থেকে তোমাদের জন্য 10 মার্কের সাজেশন প্রশ্ন তুলে ধরছি। এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় অনায়াসে 100% কমেন্ট পেয়ে যেতে পারো। তো চলো প্রশ্নগুলি দেখে নিই। আর তোমরা যদি চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই পরীক্ষাটি আসার তোমার চান্স রয়েছে খুব বেশি। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। 3 দাগের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট। 4 দাগের প্রশ্ন, বিম্বিসার ও অজাতশত্রু কিভাবে মগধ সাম্রাজ্যের সংহতিকরণে সাহায্য করেছিলেন। নেক্সট 5 দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, অশোকের ধর্মের বৈশিষ্ট্যের যে নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিতে 3টি স্টার মার্ক রয়েছে। যে প্রশ্নগুলিতে স্টার মার্ক বেশি রইবে সেই প্রশ্নগুলি আরও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেগুলো ভালো করে তোমরা লক্ষ্য করবে। 7 দাগের প্রশ্ন, মৌর্য প্রশাসন আলোচনা করো, সেই সঙ্গে সম্রাট অশোকের যে সংযোজন সে বিষয়ে আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে। আর শুরুতেই আমি একটা কথা বলি, তোমাদের যদি এই প্রশ্নপত্রের অ্যান্সার যদি লেগে থেকে থাকে তোমাদের, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। 8 দাগের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো বা পতনের কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ভ্যালুয়েবল, 3টা স্টার রয়েছে। 10 দাগের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 11 দাগের প্রশ্ন, গিল্ডের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। 12 দাগের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলিতে 3টে করে স্টার রয়েছে, এগুলো আরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নপত্রগুলিকে আরও ভালো করে দেখবে। নেক্সট 13 দাগের প্রশ্ন, স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এবং সর্বশেষে খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কি, আলোচনা করো। মোস্ট ভ্যালুয়েবল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের আসার খুবই চান্স রয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।